তো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। তো গত ক্লাসে যেটা দেখছিলাম আমরা আমরা কোড ব্লকস আর তার সাথে MinGW কম্পাইলারটা কিভাবে ইনস্টল করতে পারি। সো আমাদের MinGW কম্পাইলারটা অলরেডি সেট। সো ওকে, নাও এখন যদি আমরা কোড ব্লকস ওপেন করি, এটা আমাদের কোড ব্লকস। তো এখন জাস্ট আমরা C++ করার জন্য যা যা দরকার মানে তা করব। তো তারপরে আস্তে আস্তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর ডিএসএ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এরও বেশি কনসেপ্ট লাগবে বলে আমার মনে হয় না, বা অল্প কনসেপ্ট। তো তো ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার। এটা আমরা ইচ্ছা করলে লাইক এখানে তো ফোল্ডারটা আছে, আমি ক্যান্সেল করি, ঠিক আছে। এরকম এই যে নিউ ফোল্ডার, তো এটা আমি ক্রিয়েট করবো। এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি নিউ ফোল্ডার। তো সিপিপি সিপিপি। তো আহ, এখানে আমি নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করলাম কি ক্লাস ওয়ান। ওকে, ক্লাস ওয়ান একটা এখানে ক্রিয়েট করে করলাম, ফাইল ক্রিয়েট করি ক্লাস ওয়ান সিপিপি। এখানে সবসময় এক্সটেনশন সিপিপি রাখতে হবে, তো ভালো করে দেখেন। আমি একটু বড় করে দেখাই। হ্যাঁ, তো ক্লাস ওয়ান সিপিপি। সিপিপি হচ্ছে C++। সিপিপি মানে ডট সিপিপি ছাড়া কোনোদিন C++ হবে না। এন্টার করলাম, ইয়েস। সো অলরেডি সিপিপি ওপেন উইথ। আমি চাইলে কোড বক্স দিয়ে ওপেন করতে পারি। আচ্ছা, ছোট করি, সাইজ থাকে। আরে, ওপেন উইথ C++ও করতে পারি, আবার C++-এ সরি কোড বক্সে যে এখান থেকে ডেস্কটপ, এখানে আমার C++ ক্লাস ওয়ান। কেন ক্লাস ওয়ান দিছি সেটা দেখাচ্ছি, মানে একটা ফোল্ডারের ভিতরে কেন আমি ক্লাস ওয়ানটা রাখলাম সেটা দেখাচ্ছি। এটা ওপেন করি। ওকে, তো C++ এর ডিফল্ট কিছু লাইব্রেরি আছে, সি আউট, অনেক কিছু করার জন্য। তো সেটা আগে ইনক্লুড করতে হবে, ইনক্লুড আইও প্রিম। ওকে, তারপরে ইউজিং নেম পেজ এসটিডি, বরাবর এবং দেখেন ইন্ট নেম, এখানে আমি সি আউট হ্যালো ক্লাস ওয়ান রান করি। ওকে, যদি সবাই খেয়াল করেন হ্যালো ক্লাস ওয়ান এখানে অলরেডি প্রিন্ট হয়ে গেছে। তো নর্মালি এভাবে C++ এর বেসিক কোড আপনার মনে করেন এটা এতটুক বা এতটুক, এটা বাদ দেন, এতটুক আপনার মুখস্থ রাখতে হবে। নর্মালি মুখস্থ রাখতেই হবে। তো এটা মুখস্থ করার পরে মনে করেন এটা এতটুকু আপনি মুখস্থ রাখলেন, যে ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি ইন্ট মেইন, যেটা নর্মাল ইন্ট মেইন ভয়েড মেইন দেয়, এখানে ইন্ট মেইন মেইনলি ইউজ করে। সো C++-এ আমরা এক কাজ করি যে C++-এ কিভাবে প্রিন্ট করতে হবে। C++-এ প্রিন্ট করতে হবে সি আউট। নর্মালি সি আউট দিয়ে C++-এ প্রিন্ট করা হয় হ্যালো এভরি ওয়ান। ওকে, এবার যদি আমি রান এন্ড বিল্ড করি, বিল্ড এন্ড রান হ্যালো এভরি, নর্মালি সি আউট কমপ্লিট। তো যে প্রসেসটা দেখাইছি এটা এভাবে ওপেন করতে হবে। আর এখন আমি দেখাচ্ছি কেন আমি এটা ফোল্ডারের ভিতরে নিলাম, কারণ আমরা যখন C++ এর কোনো কোড, এটা C++ কম্পাইল করি বা সি কম্পাইল করি, তার সাথে দুইটা অলরেডি ফাইল চলে আসে, একটা হচ্ছে ও ফাইল, একটা হচ্ছে exe ফাইল। সো exe ফাইল হচ্ছে এক্সিকিউশন ফাইল, যেটা এক্সিকিউট হয়, যেখানে আমি ক্লিক করলে আসেনি, কিন্তু এক্সিকিউশন ফাইল বা একটা টার্মিনাল ফাইল ওপেন হয়, আর এটা আরেকটা ফাইল যেটা C++ কম্পাইল করে। তো এটা আমি দেখাইছি যে কিভাবে ওপেন করতে হয়। জাস্ট এখান থেকে যে আপনি এখানে ওপেন দিতে পারেন, অথবা এখান থেকে ওপেন উইথ বস আইডি দিতে পারেন, আর এখান থেকে রাদার দেন ওপেন ইট সিপিপি, এটা ডেস্কটপ আমি যেখানে সেভ করছিলাম সিপিপি।
+1 skip it, ওপেন। ওকে, তো এটা একটা পার্ট। আচ্ছা, আমরা কিভাবে ইনপুট নেব, মানে ইউজার থেকে কিভাবে ইনপুট নেব, নর্মালি সি ইন। এবার এটা যেটা হচ্ছে, যদি আপনি আউট করতে চান, মানে প্রিন্ট করতে চান, তাহলে এই দুইটা চিহ্ন, লাইক লেস দেন, আর যদি ইন করতে চান তাহলে গ্রেটার দেন ইউজ করতে হবে। তো এখানে আপনি কি নেবেন, লাইক এক কাজ করি, ইন্ট আই, মানে আই নিলাম। সো এখানে আই, লাইক নর্মাল একটা কোড, প্রিন্ট, ওকে, আই আর ইন্ট, সরি 4, এখানে আমার 4 প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, সো নর্মালি যদি আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং আর অন্য কোনো প্রোগ্রামিং করি, তাহলে আমরা জানি ইন্ট কি, ফ্লোট কি। আচ্ছা ঠিক আছে। তো এখানে একটু আমি নর্মালি বুঝাই। ওকে, ইন্ট কি, ফ্লোট কি, ফ্লোট লাইক বি, ইন্ট ধরেন এ, ফ্লোট বি, আর ডাবল সি ক্যারেক্টার ডি, তারপর এই কয়েকটা মনে রাখলে হয়, আর একটা স্ট্রিং তারপরে। সো নর্মালি আমি এটাতে ইন্ট যেটা, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ আপনি 1 থেকে 1000, 1 লাখ, যেটা ইউজ করেন, মাইনাস হতে পারে, নো প্রবলেম। তো আমি এখানে 100 দিলাম। ফ্লোট, ফ্লোট যেটা, সেটা আপনার ভগ্নাংশ সংখ্যা বা ডট, আর এটি। আর এখানে যেটা, এখানে 100 দশমিক, মানে এটা ডাবল, অর্থাৎ এখানে আরো কিছু দশমিকের পরে আরো কিছু সংখ্যা আমার অ্যাড হয়। ওকে, ক্যারেক্টার নর্মালি এখানে সবসময় ক্যারেক্টার যেটা ইউজ করতে হয়, ক্যারেক্টার ইউজের জন্য সব সময় আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করবো, ডাবল কোটেশন। ডাবল কোটেশন ইউজ করলে সেটা স্ট্রিং এর মধ্যে দিল। সো ক্যারেক্টারে সিঙ্গেল কোটেশন, ক্যারেক্টারে কিন্তু একটা ক্যারেক্টারই হয়, বা একটা যে কোনো লেটার, যে কোনো কিছু হতে পারে। লেটারটা এটা দিলেও সমস্যা নেই, সমস্যা নেই। এইটা, এটা না, এইটা দিলেও সমস্যা নেই। তো সি আউট করি এগুলোকে out। তো আচ্ছা, সি প্লাস প্লাসে আমরা কিভাবে বারবার লিখবো, তো এক লাইনে আমি সবগুলো লিখে দেখাচ্ছি। যেমন ইন্ট, ডাবল কোটেশন ভিতরে ইন্ট, এটা কি, এটা হচ্ছে এ, ওকে। তারপর ওকে, ইন্ট এল, ইন্ট এল দিলে আপনার কি হয় আমি দেখাচ্ছি, একটা মিনিট। সি আউট, ফ্লোট বি, ওকে, এখানে কিছু দিলাম নর্মাল। প্রিন্ট করলে, সরি, আগে একটা প্রিন্ট, এখন যেটা প্রিন্ট করি, এই দেখেন, এটা সেকেন্ড লাইনে চলে আসছে। তো আপনি তো বলতে পারেন স্যার, এখানে যদি আমি সেকেন্ড লাইন লিখছি তাই আচ্ছা ঠিক আছে, আমি ঢুকিয়ে দেবো। এই দেখেন, এটা এখন ফার্স্ট লাইন। সো যদি আমরা কোনো কিছুকে, প্রিন্ট কে বা ইন্টিজার কে, সরি স্ট্রিং কে সেকেন্ড লাইনে নিতে চাই, তাহলে আমরা এটা লাস্টে ইন্ট এল ইউজ করি। ওকে, সো এখন তো কথা হতে পারে এটা কি চলবে, এটা কি চলে নাকি, এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট করি। হুম, এটাও চলবে, নর্মালি এটাও রান হবে। ইন্টেল দিলে নর্মালি একটা নিউ লাইন প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো নিউ লাইন প্রিন্ট করার শুধু এটাই ওয়ে না, আরেকটা ওয়ে আছে। Like, এটা দিয়ে এটা কি হয়, not pretty much sure about it. ওকে, না,
ওকে, এটা নিউ লাইনে চলে গেছে। তো নিউ লাইন প্রিন্ট করতে পারেন, এটা সেম স্ট্রিং এর মধ্যেই প্রিন্ট করতে হয়। তারপর আমি এখানে দেখাচ্ছি সেম স্ট্রিং কি। আচ্ছা, লাইক একটা স্ট্রিং আমি নর্মালি প্রিন্ট করি সি আউট হ্যালো সো হাউ আর সো নর্মালি যদি দেখেন এই লাইনটা একদম নর্মালি একটা, আচ্ছা এটাকে আমি একটু কমেন্ট করে দিই। হ্যাঁ, একটা ডাবল কোটের সবকিছুর আগে এটা যদি আপনি ইউজ করেন তাহলে নর্মাল প্রিন্ট সরি কমেন্ট হয়। ওকে, এটা দিয়ে দিলাম। তো এখানে একটা ভুল আসছে, সরি। এবার দেখেন এটা এক লাইনে প্রিন্ট হয়েছে, তখন আমি চাইছি কি হাওয়ার একটা নিউ লাইন, তখন এটা আমি ইউজ করি, আমরা নর্মাল তখন ইউজ করি। এবার দেখেন এটা নিউ লাইন, মানে একটা স্ট্রিং এর ভিতরে এটা দিলে স্ল্যাশ এন দিলে এটা নিউ লাইনে চলে যায়। তারপর আপনি যদি চান দুইটার মধ্যে নিউ লাইন করতে তাহলে ইন্ডিয়াল দিতে পারেন। ওকে, তো এখানে কিছু বেসিক জিনিস হয়ে যায় আমাদের। ওকে, তো লাইকলি ভাবে এটা কি ডাবল সেকেন্ড, এটা দরকার নেই। প্রিন্ট করি, এই, আমার সব প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, তখন এখন আর কথা হচ্ছে আমরা ইন্ট কখন ইউজ করব, ফ্লোট কখন ইউজ করবো। ডাবল আর ফ্লোট লাইকলি সেম, তো ফ্লোট ইউজ করতে পারেন, ডাবল ইউজ করতে পারেন, দ্যাটস নট প্রবলেম। তো এখন কথা হচ্ছে স্যার আমরা কখন ইন্ট ইউজ করবো কখন ফ্লোট ইউজ করবো। আচ্ছা ঠিক আছে, লাইকলি এ বি দুইটাই ইন্টিজার আছে। ওকে, দুইটা ইন্টিজার। তো আপনি এটা ধরেন না 90, 90 না 51। ওকে, এখন যদি আমি দেখি আউট, আচ্ছা এটা আছে 91, এটা আছে 100, তো আমি যদি এটাকে যোগ করি তাহলে কি ইন্ট বি না সাম নিচে নামা দিই 100 প্লাস 91। ওকে, তো এবার সামটা প্রিন্ট করলাম। ওকে, রান ইট। ওকে, লোড বি, তো বি না লাইক এক্স, আর এখানে এ, টা তো ভুল হওয়ার কথা না আমার। এবার দেখেন 191। ওকে ঠিক আছে, তো নর্মালি এটা ইন্টিজারে আছে, ইন্টিজার মানে এখানে কোনো কিছু নাই, কোনো দশমিক নাই। এখন কিন্তু দশমিক আসে যখন আমরা একটা ভাগ করি। ওকে, তো এটা নর্মালি ভাগ, কোনটা ভাগ কোনটা যোগ এটা আমি দেখাই দেবো, নো প্রবলেম। এখন এটা ভাগ করলে 1 আসে। ওকে, আমার তো 1 আসার কথা না, যদি আমি নর্মাল ক্যালকুলেটর ইউজ করি, তো 100 ভাগ 91, তখন কি আসার কথা 1.098। তো এখানে খেলাটা হচ্ছে ফ্লোট। এবার যদি আপনি অ্যান্সারটা দেখেন, আচ্ছা এটা 1 আসছে। হুম, হুম, দুইটা এখন সবগুলো ফ্লো দেখি, এই দেখেন 1.098, এটা তো আসছে ঠিক আছে। এখন ডাবল দিই, ডাবল বা দেখি সেম। অর্থাৎ আমরা যখন ভগ্নাংশ ভাগ গুণ এগুলো বের করি তখন যদি এটা দশমিকে থাকে তখন আমরা ফ্লোট ইউজ করি, মানে আমরা যদি প্রেডিক্ট করতে পারি যে রেজাল্ট দশমিকে আসবে। লাইক এটা কি একটা প্রবলেম হতে পারে যে স্যার এটার এমন একটা প্রবলেম দেখান যে আমরা বুঝতে পারি কখন আমরা ইন্ট ইউজ করবো কখন ফ্লোট ইউজ করবো। ওকে, ঠিক আছে দেখাই। আচ্ছা আমরা মনে করেন
আহ যে নর্মালি আজকে একটু এটা বিশ্লেষণ একটু মাথার উপরে দিয়ে যাবে, তো নর্মালি এগুলো একটু ক্যাচ আপ করেন, এগুলো একটু মাথার ভিতরে একটু নেওয়ার ট্রাই করেন নেক্সট ক্লাসে আরো নর্মালি একটুখানি ডিটেলসে বোঝাবো যে কোনটা কি কোনটা কি না। নর্মালি এটার একটা লাইক আপনি একজন স্টুডেন্ট, আপনার তিনটা সাবজেক্ট, ম্যাথ, সরি ইন ম্যাথ, ম্যাথে আপনি পাইলেন 95, ইন তারপর আপনার আছে ইংলিশ 99, আচ্ছা 89, আর ইন্ট ফিল 34, সরি 45। তো এখানে যদি আপনি দেখেন যে আমার এটা মানে পার্সেন্টেজে বের করবো যে আমার কত পার্সেন্ট আমি অ্যাচিভ করছি এই সবগুলো মার্ক একসাথে। তো আমরা পার্সেন্টেজ কিভাবে অ্যাসেপ্ট করি, তিনটাকে যোগ করি, মানে তিনটাকে যোগ করি বা এভারেজ বলা হয়, তাই তিনটাকে যোগ করে তিন দ্বারা ভাগ করলে এটা যে পার্সেন্টেজ বা এটা বেড়ে যায় ওকে নর্মালি, সো এভারেজ আর কি। তো এখন যদি আমি দেখি ইন্ট এভিজি, এভিজি কে হতে পারে ম্যাথ প্লাস ইংলিশ প্লাস ফিজিক্স, ওকে তিনটা যোগ করলাম ইন্ট। এখন এটাকে আমি ডিরেক্ট চাইলে, মনে করেন যদি ম্যাথ করে থাকেন, ম্যাথ এটা যে এটা আগে হবে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে যেহেতু, তো এটা আগে যাবে, আমি ভাগ করি তিন দিয়ে, ওকে। তো এবার যদি একটু দেখি 76%, এদিকে আদৌ 76% আছে, ক্যালকুলেটর 95 প্লাস 89 প্লাস 45, এটা ভাগ তিন, তো এটা 76.33 সামথিং। তো আমার তো আসছে 76.33 আসে না, আসছে 76। তো এখানে ফ্লোটটা ইউজ করবো নর্মাল, যেহেতু আমরা এভারেজ ইউজ করতেছি তো ফ্লোট আমাদের এখানে দরকার। So, just for taste. No. Uh, এটা ক্যাচ আপ করতে হবে না, জাস্ট আমি দেখতেছি। ওকে, সো এটা ইন্ট, এটা ফ্লোটে আসবে, তারপর এটাও ফ্লোটে আসবে, ওকে, এটাও ফ্লোটে আসবে, এটাও ফ্লোটে আসবে। এবার যদি আমি অ্যান্সারটা একটু দেখি, 76.33, ওকে, তো এটা নর্মালি ডান। তো এতটুক আমরা ক্যাচ আপ করি, এতটুকু আমরা একটু ট্রাই করি বাসায়, আশা করি হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আরেকটু ডিটেইলে করবো। ওকে, থ্যাংক ইউ।